পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে দক্ষযজ্ঞস্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো, তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধিলাভ করেন। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাদের বর দেন। কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না, শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে। পৃথিবীতে এমন নারী কোথায়? আদ্যাশক্তি মহামায়াও মেনকা রানীর গর্ভে জন্ম নিয়েছিলেন, তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না। তাহলে উপায়? একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন, শিবসহ সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, কালিকা, তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যায় ব্রতী হলেন। তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলি এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর জন্ম হয়। ইনিই দেবী কৌশিকী। কৌশিকী অমাবস্যার দিনে এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। আবার এই কৌশিক অমাবস্যার দিনেই দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী তারা মর্ত্যধামে আবির্ভূত হন। বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব।